আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম বন্দনা মন্ত্র। হিন্দু শাস্ত্রের যে বন্দনা মন্ত্র, এটা আজকে দিতেছি। এই বন্দনা মন্ত্রগুলা করলে পারে দেবদেবীর কৃপা পাওয়া যায় এবং কোনো কাজকর্ম করার আগে যদি বন্দনা করা হয় তাহলে সেই কাজটাকে কেউ ঠেকাইতে পারে না। মানে সকল দেবদেবী সেই কাজের প্রতি সন্তুষ্ট থাকে এবং ওই কাজটাকে কেউ আটকাইতে পারে না, ওই কাজটা হবেই হবে। এর জন্য করে বন্দনা করতে হয়। আপনারা দেখবেন যে অনেক গান বাজনা যারা করে গ্রামের ভিতরে, তারা প্রথমে স্টেজকে সালাম করে, অর্থাৎ বসুমাতাকে সালাম করে, করার পরে স্টেজে উঠে দেখবেন বন্দনা গায়। বন্দনা গায়া তারপর হচ্ছে তারা তাদের কাজ শুরু করে। এটা হচ্ছে নিয়ম। তো সেজন্য করে আজকের বন্দনা দিলাম, যে কোনো কাজকর্ম করার আগে এই বন্দনা মন্ত্রটা আপনারা জপ করবেন। পশ্চিম দিকে একবার, মানে 4 কোণার ভিতরে 4 বার জপ করবেন। হ্যাঁ, এটা সবথেকে ভালো হবে। তাহলে আপনি কোনো কাজকর্মের ভিতরে ঠেকবেন না, আর আপনার উপরেও বালা মুসিবত এত সহজে আসবেও না। বন্দনা করলে পরে বালা মুসিবত আসে না। বন্দনা করলে আপনি 2টা সুবিধা: 1, দেবদেবীর সন্তুষ্ট লাভ হয়; 2, নিজের দেহ রক্ষা হয়। নিজের দেহ রক্ষা, হ্যাঁ, এটা খুব ইমার্জেন্সি বিষয়। বন্দনা করলে দেহ রক্ষা হয়। তো আমি বেশি কথা না বলে মন্ত্রটা আপনাদেরকে বলতেছি, কিন্তু একটা কথা বলে মন্ত্রটা আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা রাত্রেবেলা আমরা অনেকেই আছি ঘরের ভিতরে মন্ত্র শিখি। এটা সম্পূর্ণরূপে মূর্খামির কাজ। মন্ত্র, হ্যাঁ, ঘরের ভিতরে আপনি চর্চা করতে পারবেন, কিন্তু মন্ত্রের যে একটা সিদ্ধির ব্যাপার আছে, মানে মন্ত্রের যে ঊর্জা শক্তিটাকে একত্রিত করার বিষয়টা আছে, সেটা হচ্ছে শ্মশান, কোনো 3 মাথা, কোনো জঙ্গলে, নদীর ঘাটে, এগুলো জায়গায় যা মন্ত্র জপ করলে তবেই মন্ত্রের ভিতরে পাওয়ার আসে। অন্যথায় আপনি ঘরের মধ্যে বসে সারা জীবন যদি মন্ত্র কয়াও যান, 2 টাকারও ফায়দা পাবেন না। কেননা মন্ত্র শক্তিটা হচ্ছে প্রকৃতির সাথে মিলে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে বড় জিনিস। তো দেখেন, আমি মন্ত্রটা বলতেছি, আপনারা ধৈর্য সহকারে দেখেন। মন্ত্র: বিসমিল্লাহির রহমানির রহিম। আদিগুরু বাপ মাও বন্দং জোর হাতে, পূর্বপুরুষ বন্দং করুণং তার সাথে সাথে, উত্তরেতে পর্বত বন্দং শিবেরও পাও, দক্ষিণেতে সাগর বন্দং চণ্ডীর মাও, পূর্বের সূর্য বন্দং পশ্চিমে বন্দং চাঁদ, মাথার উপর সরস্বতী বন্দং দিয়া গুয়া পান, জল বন্দং স্থল বন্দং বন্দং জীবের প্রাণ, আকাশ বন্দন পাতাল বন্দং বন্দং ব্রহ্মা অগ্নি বন্দং বাতাস বন্দং বন্দং লতা পাতা, নররূপে নারায়ণ বন্দং বন্দ সর্বদেবতা, তাহারও উপর বন্দং আমি কালী মায়ের চরণ, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মানে এখানে একটু বিষয় বুঝার আছে। এই যে শেষে যে বলতেছে যে সর্বদেবতা তাহার উপরে বন্দং আমি, এই যে কালী, মানে এখন আপনার কাজটা কি? এটা কি কালীর মাধ্যমে কাজ? তাহলে আপনাকে কালীর নাম নিতে হবে। যদি মনসার কোনো কাজ হয় তাহলে আপনাকে মনসার নাম নিতে হবে। যদি আপনার, মানে যে দেবদেবতারই কাজ হোক, সেই দেবদেবতার নামটা কিন্তু এখানে হবে শেষে। যেমন যদি আপনার মনসা হয় তাহলে বলবেন যে সর্বদেবতা তাহার উপর বন্দং আমি মনসা মায়ের চরণ, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। এটা আপনাকে বলতে হবে। এটা এখন আপনি যে কর্মের উপরে দাখিল হয়েছেন, আপনাকে ভেবেচিন্তে দেখতে হবে যে আসলে কর্মটা কোন দেবতার, সেই দেবতার নামটা এখানে বসে যাবে। আশা করি বুঝাইতে পারছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। খুবই কার্যকারী একটা মন্ত্র। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।